এখন বাবা আমরা এই যে এত মানুষ এখানে বসে আছি, সবাই আমরা সংসার নিয়ে ব্যস্ত, তাই না বাবা? ছেলের কি হবে, মেয়ের কি হবে, ছেলে পড়াশোনা করবে, রোজগার করে দিতে হবে, এই সঞ্চয় করতে হবে, জায়গা জমি কিনতে হবে, যা করছি সংসারের জন্য। একটা কথা বলে রাখি বাবা, সংসার নিয়ে ব্যস্ত, সংসারের জন্য করছেন, করুন, কিন্তু এমন একটা দিন আসবে বাবা, মনে হচ্ছে না এই সংসার আমাকে খুব ভালোবাসে, না বাবা না। বাবারা সংসারে ততদিন মর্যাদা পাবে, ভালোবাসা পাবে যতদিন বাবা মোটা টাকা দিতে পারবে সংসার। মা ততদিন ভালোবাসা পাবে যতদিন বাড়ির সবার মা কথা শুনে শুনে কাজ করে দিতে পারে। মা যখন বৃদ্ধ হয়ে যাবে গো, আর শরীরে কর্মক্ষমতা থাকবে না, তখন ওই গর্ভে ধারিণী মাতৃজননীকেও সন্তানের বোঝা বলে মনে হবে। বাবা মনে হচ্ছে সংসার খুব ভালোবাসে, একবার চোখটা বন্ধ তো করে দেখো। যে ছেলের জন্য সারা জীবনটা বিপন্ন করে দিলে, নিজের জন্য সময় না রেখে যে ছেলেটার জন্য দিন রাত এক করে খেটেছ, ওই ছেলেটাও যখন তোমার দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবে, দাউ দাউ করে চিতার আগুনে তোমার দেহটা জ্বলবে, ওই ছেলেটাই পাশের মানুষটাকে ডেকে বলবে, কিরে ভাই বডিটা পুড়তে আর কতক্ষণ, তাড়াতাড়ি নে। যার জন্য সারা জীবনটা তুমি লাগিয়ে দিলে, যার জন্য সময়ের হিসেব না করে শুধু কর্ম করে গেছো, সেই ছেলের তোমার দেহটাকে পোড়ানোর মতো সময় হবে। সংসারের জন্য করছেন, করুন। একটা কথা মনে রাখবে বাবা, মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ তো করে, সঞ্চয় তো করে, ভোগ তার হয়ে ওঠে। আমরা হয়েছি মৌমাছির জাত, আমরা শুধু সঞ্চয়ের কামনা করি, সঞ্চয়ের বাসনা করি, সঞ্চয়ও করি, কিন্তু ভোগ আমাদের হয় না, ভোগ করি অন্যকে। তাই বাবাদেরকে বলি, নিজের জন্য কিছু করো। ও মা, নিজের জন্য কিছু করো, বলে নিজের জন্যই তো সব কিছু, অন্যের জন্য করছি না। এই যে নিজের জন্য বাড়ি করেছি, কি মা নিজের জন্য করেছেন তো? আপনি আছেন তো? তা যদি বাড়িটা আপনার হয়, আপনার দেহটা যখন শ্মশান ঘাটে জ্বলবে, ছেলেকে বলে যাবেন বাড়িটা তো আমার, তা তুই বাড়িতে আগুন লাগিয়ে দিবি, আমার দেহে যখন আগুন লাগিয়ে দিয়েছি, তো বাড়িতে আগুন লাগিয়ে দিবি, লাগিয়ে দেবে? আপনি গলায় একটা সাদ করে সোনার চেন করে পড়েছেন, আপনি কর্ম করেছেন, আপনার টাকা আপনি কিনেছেন, আপনি পড়েছেন, কি আপনার না ওটা? যখন আপনার দেহটাকে চিতায় তুলবে, খুলে নেবে না নেবে না? খুলে নেবে। 20,000 টাকার একটা চেন পরিয়াছো, খুলে নিল, মাত্র 20 টাকা দামি একটা তুলসীর মালা পরে থাকো দেখি। গ্যারেন্টি দিয়ে বলে যাচ্ছি, পৃথিবীতে এমন পাপীর জন্ম এখনো হয়নি যে তোমার গলা থেকে তুলসীর মালা খুলে নেওয়ার সাহস হবে। যখন তোমার দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, ওই তুলসীর মালাটা কিন্তু তোমার দেহের সঙ্গে চলে যাবে। নিতাই গৌর হরি হরি হরি। তাই এমন যেটা করবে করো, নিজের জন্য করো, যেন সঙ্গে নিয়ে যেতে পারো। কিন্তু হাইরে কলিরজি, সারা জীবন নাম বললাম না, কিন্তু শেষ দিনে যখন আমরা চলে যাব, চারজনে কাঁধে তুলে নিয়ে একটা কথাই বলবে। কি বলবে গো? বলো হরি, বলো হরি, বলো হরি। পৃথিবীতে এসেছিলে একা, চলে যাবে একা। যেদিন এসেছিলে নিজের বলতে একটা বস্ত্রও ছিল না, আর এই পৃথিবীতে থাকতে থাকতে না জানি কত বস্তুকে আমার করে ফেলেছ। যখন এসেছিলে কিছু নিয়ে এসেছো কি? যখন যাবে কিছু নিয়ে যাবে? সঙ্গে যাবে একমাত্র নাম। তাই নামের সঙ্গ করো, তুমি তার সঙ্গ করো যে তোমার সঙ্গে থাকবে, তার সঙ্গ করো না যে তোমাকে অকালেই ছেড়ে চলে যাবে। আমার গৌর হরি তাই বললেন, কলির জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে নাম প্রচার করলেন, কোনো স্বার্থে নয়। আজকে আমরা বাবারা অর্থ উপার্জন করেন, বলে দিয়ে শুনে রাখেন, সংসার কি করে চালাতে হয়। তুমি যদি রোজগার করো একদিন 100 টাকা,
60 টাকায় চলবে তোমার সংসার, 20 টাকা করবে তুমি সঞ্চয়, বাকি রইল কত? হ্যাঁ, আর যেই 20 টাকাটা তোমার রয়ে যাবে ওইটা তুমি দাও সাধু সঙ্গে, সাধু সেবায়। সাধু সেবায় দিতে হবে, ভগবানের চরণে দান করতে হবে। মনে রাখতে হবে অর্থ অনর্থের মূল, আবার অর্থ পরমার্থেরও মূল। আজকে যে এত সুন্দর হরিবাসরের আয়োজন, অর্থ না থাকলে হতো? এই যে বাবা আমাকে নিয়ে এসেছেন জয়দেব দোলই মহাশয়, ওনার কৃপায় আজকে এখানে আসতে পেরেছি। অর্থ যদি না থাকতো উনি পারতেন এত ভক্তদেরকে নিয়ে এসে কীর্তন আস্বাদন করাতে? পারতেন না মা। তাই সবাইকে বলছি উপার্জন করো, কিন্তু সৎ সঙ্গে লাগাও, শুধু সংসারে নয়। গোবিন্দ বলে, দয়াময় আমার বলে গেলেন, গৌর হরি সংসারে থাকো, সংসারের থেকেও নাম করো। এই কারণে মা আমাদের কলিহত জীবের জন্য তার দুটি নয়নে বাড়ি। আজকে গৌর হরির যখন নয়নে বাড়ি এসেছে, ভক্তরা কাছে গিয়ে করজোরে বলছে, হে দয়াময় তুমি কাঁদছো কেন? তোমার নয়নে বাড়ি কেন? তোমার নয়নে বাড়ি থাকলে কি আমাদের ভালো লাগে? বলো না দয়াময় কি হয়েছে? আর ভগবানের কাছে যখন ভক্তরা কাতর নিবেদন করেছে, গৌর হরি আমার ভক্তদের কণ্ঠখানা জড়িয়ে চিৎকার করে কেঁদে বলছে, কি বলছে গো? কাঁদিয়া কহে পুন, কহে পুন, ধিক মোর বুদ্ধি, অগধিক মোর বুদ্ধি, অভিমানে উপাখিনু, অভিমানে উপাখিনু, আমার কানু গুণ নিধি, আমার কানু গুণ, কানু গুণ, কানু গুণ নিধি। কাঁদিয়া কহে পুন ধিক মোর বুদ্ধি, স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, কাঁদিয়া কহে পুন ধিক মোর বুদ্ধি, অভিমানে উপাখিনু কানু গুণ নিধি। এ আমি কি করলাম? এ আমার কেমন হতো বুদ্ধি? ছি 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 ছি, এ আমি কি করেছি? সামান্য অভিমান করে আমি আমার প্রাণবধূকে উপেক্ষা করলাম, এ আমি কি করলাম? ও মা, গৌর হরি তো কলি যুগের, তাই তো? গৌর হরি তো দাপর যুগের কৃষ্ণ। তা তিনি যদি স্বয়ং কৃষ্ণ হন, তিনি আবার বলছেন আমি কৃষ্ণকে উপেক্ষা করলাম। তার মানে আজকে গৌর হরির মাঝে কার ভাব এসেছে গো? রাধা রানীর ভাব। দাপর যুগে রাধা রানীর বলা কথা আজকে কলি যুগে দাঁড়িয়ে গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী বদন হতে ব্যাখ্যা হচ্ছে। তো পদকর্তা রাধামোহন দাস ঠাকুর আমার গৌর লীলা অনুসারে বৃন্দাবনে লীলা বর্ণনা করছে। চলুন আজকে আমরা বৃন্দাবনে গিয়ে আস্বাদন করব। রাধারানী কেন মান করলেন, কিভাবে কৃষ্ণকে উপেক্ষা করলো, কিভাবে কৃষ্ণ ফিরে এলো, বৃন্দাবনে গিয়ে আজকে আমরা আস্বাদন করব। চলুন মা, সবাই মিলে যাব বৃন্দাবনে। একসঙ্গে উলুধ্বনি করে আমরা ভজন গানের মধ্যে দিয়ে যাব বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে, আমার উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি, চলো রে মন বৃন্দাবনে।
কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। বদন ভরে এই নামে গাও, তোমরা বদন ভরে এই নামে গাও, ভরে এই নামে গাও। তোমরা বদন ভরে এই নামে গাও। বলো হরে কৃষ্ণ কৃষ্ণ নাম, তাই গৌর হরি 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 বল। বাহু তুলে চলো না মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে, বাহু তুলে চলো না মন বৃন্দাবনে। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়।